মর্নিং গাইস। কালকে রাত্রিবেলা তো লাচুংয়ে ছিলাম, আর ছিলাম কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি, কারণ কালকে রাতে আর দেখানো হয়নি। এটা হচ্ছে ওদের ডিটেলস, এটা হচ্ছে রুম, এই হচ্ছে রুমের ফার্স্ট একটা ছোট্ট বসার জায়গা আছে। থ্রি বেডের রুম ছিল, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, এটা হচ্ছে ওয়াশরুম। এখানেই ফার্স্ট রুম হিটার পেলাম, যেটা অন্য কোথাও পাইনি। আর রুমটা নিল হচ্ছে 3000 টাকা উইথ ফুডিং অ্যান্ড লজিং, যেরকম হোমস্টেতে হয়, দুজনের 3000 টাকা, মানে যদি সেই হিসাবে ধরা হয় 1500 টাকা পার হেড। ঠিকই আছে, যথেষ্ট ভালো। রাত্রিবেলা আমাদেরকে দিয়েছিল হচ্ছে রাইস আর চিকেন, সাথে ডাল ছিল, একটা সবজি ছিল। এখন আছে ব্রেকফাস্ট, দেখছি ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাচ্ছি। চলো। আমাদের রুমটার জাস্ট পিছনে, মানে এটা হচ্ছে আমাদের রুমটা নিচের সাইডে, আর পিছন দিকে এদের একটা হোটেলও আছে নিজস্ব, এটা ইনফ্যাক্ট না বাইকটা এখানে রাখা। আর এদিকটাতে ব্রেকফাস্ট, সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে এদের ব্রেকফাস্ট এরিয়া। হাই, এটা পুরোটা ব্রেকফাস্ট এরিয়া। আমি ব্রেড অমলেট নেব, ঋত্বিকা নেবে ম্যাগি। হচ্ছে আমার অমলেট, ব্রেড অ্যান্ড বাটার, আর ঋত্বিকার ম্যাগি। এটা ব্ল্যাক টি, বাট ব্ল্যাক টির কালারটা দেখো গ্রিন টির থেকেও হালকা। যাবো ইয়ুমথাম আর 0 পয়েন্ট, আর লাগেজ সব আপাতত এখানেই থাকলো, কারণ আমরা আবার ফেরত এখানে আসব, এসে দুপুরে লাঞ্চ করব, করে এখান থেকে আমরা আজকে ভাবছি রংপোয় গিয়ে স্টে করব, বিকজ কালকে রাতে ট্রেন। আর রংপোর দিকে যদি কিছুটা এগিয়ে যাই তাতে সুবিধা এটা হবে যে কালকে সময়টা কম লাগবে, কারণ আমাদের বিকেলবেলা 4:55 ট্রেন, কামরূপ যেটাতে এসছিলাম সেটাতেই ফেরত যাব। তো সেই ক্ষেত্রে রংপোতে থাকলে পরে সময়টাও কম লাগবে। আর আজকে যদি একটু বেশিক্ষণও রাইড করতে হয় রংপোতে যাওয়ার জন্য তাতেও ক্ষতি নেই, বাট কালকের দিনে যতটা সময় বাঁচিয়ে রাখা যায় সেটাই ভালো। তো চলো এখন এগোনো যাক, আর ইয়ুমথামে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওয়েদার আবার খারাপ করেছে, দুপুরবেলা তো বৃষ্টি জেনারেলি হয় না, মেঘ করেছে, বাট হোপফুলি বৃষ্টি এখন হবে না, ফিঙ্গার ক্রসড। যদি হয় তাহলে পরে আমার রেহাই নেই, কারণ এখন বাজে 9:30। ঋত্বিকা অনেকক্ষণ থেকেই বলছিল তাড়াতাড়ি বেরোনোর জন্য, আমার কিছু এডিটিং ছিল সেগুলো করে বেরোতে বেরোতে দেরি হলো। তো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, আর এখান থেকে আরও ইয়ুমথাম পৌঁছতে 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। অসাধারণ ওয়াটারফলসটা দেখো একবার। তো পৌঁছোই, এখানে আর কিছু রেকর্ড করছি না আপাতত, কারণ বৃষ্টি পড়ছে। আর আমাকে রেকর্ড করতে হলে বারবার আমার গ্লাভসগুলো খুলতে হয়, কারণ আমার ফোনে রেকর্ড হয় সবটা, আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারবার খুলতে হয়। রাস্তার এই হচ্ছে কন্ডিশন, তো এখানে রেকর্ড আর কি করব। কালকে গুরুদম্বরে এর থেকেও খারাপ ছিল অবস্থা। বাবা, তো পুকুর। এখানটাতে পুরো মনে হচ্ছে যেন একটা গ্লেশিয়ার, এমনভাবে নেমেছে বরফটা, খুব ডেন্স আইস, এমন না যে কোনো স্নোফল, পুরো কালো হয়ে আছে, মানে এটা অনেক দিনের জমা বরফ। এইখানটা দেখলে বোঝা যায় পুরো নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে। কোনটা নিচে, এইগুলো খুব কনফিউজিং হয় পাহাড়ে।
পুরো রডোডেনড্রনের গাছ, দু সাইডে পুরো রডোডেনড্রন ফুটে আছে। যদিও বা এগুলো কিছুদিন আগে হয়েছিল, এগুলো সব ঝরে পড়ার মতো অবস্থা এখন। এগুলো এপ্রিলে মনে হয় সব থেকে বেশি হয়। চারিধারে ফুল ফুটে আছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই কারণেই বলা হয় এখানটাকে। পৌঁছচ্ছি ইউমথাম, আর 2 কিলোমিটার, আর এটা হচ্ছে ভিউ। সো ইউমথাম পৌঁছে গেছি, বাট এখন দাঁড়াবো না এখানে, আসবার সময় দাঁড়াবো। এখন আমরা ডিরেক্টলি 0 পয়েন্ট চলে যাব। 0 পয়েন্ট আরও এখান থেকে মনে হয় 20 কিলোমিটার, তাই তো? এটা ছিল 16 কিলোমিটার। নিচে হচ্ছে ভ্যালিটা, আসবার সময় নিচে নামবো। মোস্টলি বাইক চলে যাবে নিচে অবধি। দুদিকে স্নোফল হয়েছে, এগুলো গতকাল পরশুদিন, সব ফ্রেশ স্নোফল এগুলো। এটা আরও যত 0 পয়েন্টের দিকে যাব আরও বাড়বে এই স্নোফল। এখানে সবে শুরু, মানে ইউমথাম ক্রস করার পরেই এই স্নোফলটা দেখা যাবে। আর আসবার সময় এই ইউমথামে একটা হট স্প্রিং আছে, আমি একবার ওখানেও যাব। সব দিকেই বরফ। আমাদের ওই পাহাড়টার ওপরে উঠতে হবে। আমি এখান থেকেই 4টে লেয়ারের রাস্তা দেখতেই পাচ্ছি, 1 2 3 4 ওপর দিকটায়। জানি না তারপরে আরও ওদিক থেকে কতটা ওপরে যেতে হবে, বাট এই পাহাড়টার ওপরে গাড়ি উঠছে নামছে আমি দেখতেও পাচ্ছি। উপরে দেখা যাচ্ছে গাড়িগুলো উঠছে। আর এখানে পুরোটাই বরফ। চলে এসছি এই পাহাড়টার পুরো উপরে, পুরো চারিদিকে বরফ। যেদিকেই তাকাবে সব দিকেই সাদা। এখানে মে মাস, বাট পুরো সাদাই সাদা। ইউমথাম ভ্যালিটা দেখা যাচ্ছে, ওটা ইউমথাম ভ্যালিটা যেটা ক্রস করে উপরে উঠলাম। উপরটাতে এলাম, এখানে আবার বরফের ব্যাপারটা কমে গেল, এটা রুক্ষ ব্যাপার। এই ওপর দিকগুলোতে সব আর্মিদের বাংকার করা, বর্ডার এখান থেকে কাছে।
আর্মিদের বাংকার এখানে, এই যে দেখো সব আর্মিদের বাংকার্স। কিভাবে থাকে ভাবলেও অদ্ভুত লাগে। দুধারে যা দেখা যাচ্ছে পুরো আর্মিদের বাংকার সব। এই সাইডটা আবার বরফ পুরো, এটাই মনে হয় 0 পয়েন্ট, এটা পুরোই সাদা। এগুলো সব দোকান খাবারের। আরে আরে এর আগে আর রাস্তা নেই, যেটা আছে ওটা পুরোই কাঁচা রাস্তা, আর সেটা মোস্ট প্রবাবলি আর্মিদের ইউজেজের জন্য। পুরো বরফ। আর এগুলো সব ফ্রেশ স্নোফল, তাই ব্ল্যাক আইস না, পুরো নরম। আজকালের মধ্যে এইগুলো হয়েছে, যেহেতু ফ্রেশ স্নোফল তাই পাও স্লিপ করছে না। স্নোফল হচ্ছে, পুরো ঝিরিঝিরি ঝিরিঝিরি বরফ পড়ছে। রীতিমতো মুখে লাগছে বরফগুলো। আমি তো পুরো বরফ খেতে মিশে গেছি। হ্যাঁ, সাদা। Close your eyes for a minute, close your eyes for a second, I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. Yeah, yeah, yeah. এখানে স্নোফল হচ্ছে, আর একটু আগেও হচ্ছিল, একবার হচ্ছে একবার থামছে। খুব হালকা হচ্ছে, মানে এমন না যে খুব জোর হচ্ছে, বাট হচ্ছে। আর এখানে এই টাইমে 1টা বাজে, 1টার সময় সবাই সব কিছু র্যাপ আপ করে নেমে যায়, বিকজ এরপরে ওয়েদার খুব খারাপ হতে শুরু করে। অলরেডি উইন্ড ব্লাস্টটাতেই তোমরা শুনতে পাচ্ছ যে কতটা হাওয়া দিচ্ছে। তো নিচের দিকে নামা যাক, বরফগুলো মাঝের মধ্যেই লাগছে। যাই না, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার মুখে রীতিমতো হাওয়ার সাথে বরফের দানাগুলো যখন লাগছে রীতিমতো পিনের মতো করে লাগছে। সেখান থেকে নামি, এখানে রীতিমতো ওয়েদার খারাপ। আর দেখো স্নোফলটা কতটা হচ্ছে, যেখানে যেখানে মেঘ সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না। এইখানটা দেখো সামনে জাস্ট ধুয়ো পুরো। স্নোফলটা হচ্ছে, দেখো আমার জ্যাকেটটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো জ্যাকেটটা, হ্যাঁ এটা মানে কাইন্ড অফ ছোটো ছোটো দানা শিলাবৃষ্টির মতনই। ওয়েদার তো মানে চূড়ান্ত,
মাঝের মধ্যে মেঘে কিছু দেখাই যাচ্ছে না। লোকজনের কি ইচ্ছে এর মধ্যে বরফ ছড়াছড়ি করছে। এটা হচ্ছে ইউমতাম ভ্যালি, আর আমরা একদম রিভার বেসিনে। এটা হচ্ছে নদীর ধারটা পুরো। আর আমি এখানে নিচে বাইকটা নিয়ে এলাম, উপরে ওটা রাস্তা ওখান থেকে। একটা হট স্প্রিং আছে এইখানে বাদিকে, ওটা একটুখানি যাব। জানি না এটা বাইক যায় কি না, একবার জিজ্ঞেস করে নিতে হবে। हॉट स्प्रिंग में बाइक जाता है क्या? बाइक जाता है बाइक? सो এই বাদিকেই এখানে, ও আরো আগে। সো এটা হট স্প্রিংয়ে যাচ্ছে এই রাস্তাটা। হট স্প্রিংটা কোথায় জানি না, নিচে গেলে জানতে পারবো। এই ব্রিজটা ক্রস করে ওই ওপরটাতে হচ্ছে হট স্প্রিং। ব্রিজটা হাঁটলে পরে আবার দোলে দু সাইডে। এখানের ভিউটা অসাধারণ। হচ্ছে লাচুং থেকে ইউমথামে আসার পথে পড়ে, জাস্ট ইউমথামের আগেই হট স্প্রিং। যদি কোনোদিন আসো ইউমথামের ঠিক আগে ডান হাতে এই হট স্প্রিংটা পড়ে, ট্রাই করো, খুব ভালো লাগবে। এই সবুজ ছাদটা যেটা ওর ভিতরেই আছে কুণ্ডটা। সো বেরোই এখান থেকে আর সোজা লাচুং। ঋত্বিকা যাবে না করছে, বাট আমি আজকেই ট্রাই করব লাচুং থেকে বেরিয়ে রংপো চলে যাওয়ার। আর এখানটাতে উঠতে ভালো রকমেরই কসরত করতে হবে, যা বুঝতে পারছি। এটা একবারেই উঠতে হবে, হরকালে মুশকিল। তখন এটা ভেবেছিলাম যাওয়ার সময় করব ভিডিও, কিন্তু তখন করা হয়নি। এই ল্যান্ডস্লাইডটা হয়েছে এখানে দেখো দু সাইডে, এবং এটা খুব বেশি দিন হয়নি, পুরোটা নিয়ে ধসে নেমেছে। এটা নিচে এটা ম্যাসিভ হয়েছিল।
হয়তো কয়েকদিন আগেই হয়েছে, জানি না কবে। যা ছিল সব নিয়ে গেছে সাথে। এই অবধি হয়েছে। সো আমরা লাচেন ফেরত চলে এসেছি, বাট আমরা যেরকম ভেবেছিলাম যে আমরা রংপো যাব, সেটা আর পসিবল হবে না। তার কারণ এই লেভেলের আবার বৃষ্টি হচ্ছে। মানে আমরা ফেরত এসেছি কোনো রকমে, সেটাও ভিজতে ভিজতে। এই ওয়েদারে ইম্পসিবল এখন এখান থেকে রংপো কিংবা গ্যাংটক পৌঁছানো। আপাতত আমরা এখানেই থাকবো, যেখানে ছিলাম, সেম হোটেলেই, জাস্ট রুমটা, বাসের রুমটা দিয়েছে। সো আমরা কিছু খাইও নি দুপুরে, খুব খিদে পেয়েছিল, সারাদিন কিছু খাওয়া হয়নি, 0 পয়েন্টে শুধু ম্যাগি খেয়েছিলাম। তো এখন লাঞ্চ করছি, সেটা বাজে 5টার সময়। সে হচ্ছে রাইস, ওদের একটা তরকারি ভাজা ধরনের, এগ, চিকেন, চাটনি, ডাল, অনেক কিছু। জাস্ট এটার মধ্যে এখন লাফিয়ে ঢুকে পড়বো। বৃষ্টি থামছেই না, ওয়েদারও খারাপ হচ্ছে। সকালের মধ্যে না ঠিক হলে কালকে পড়বো বিপদে। আর কালকে এদিকের রুমটায় ছিলাম, যেটা 3 বেডেড, আজকে জাস্ট এই পাশেরটায়। পুরো আগোছাল, জাস্ট ঢুকেছি আমরা, সেম বসার জায়গা, এখানে রুম হিটারটা চলছে। আর এই হচ্ছে আজকেরটা 2 বেডেড রুম, কালকেরটা 3 বেডেড ছিল, বেডরুমটা একটু বড় ছিল। আর এই হচ্ছে টয়লেট। রাত 10:30 বাজে, আর বৃষ্টি থামার কোনো নামই দেখতে পাচ্ছি না, এখনো হয়েই চলেছে, উল্টে আরও মাঝের মধ্যে দেখছি বাড়ছে। তো কালকে সকালে বেরোবো, সকাল 6টায় এখান থেকে বেরোবো, বিকজ লাচুং থেকে এনজিপি হচ্ছে 192 কিলোমিটার, আর পৌঁছোতে টাইম লাগে অ্যারাউন্ড 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা। তো 6 ঘন্টা যদি রাস্তায় গুগল ম্যাপে টাইম দেখায়, ওটা ধরে চলো 7.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। তো 6টায় যদি বেরোই, তাহলে পরেও আমাদের মোটামুটি পৌঁছোতে আমার ধারণা 1:30 বাজবে। তো সকালবেলা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব বেরোনোর। ডিনার হয়ে গেছে, ডিনার দিয়েছিল, আজকে আর দেখানো হয়নি। ডিনার দিয়েছিল রাইস, আমার একদম খেতে ইচ্ছা করছিল না, কারণ অনেক অবেলায় খেয়েছি আজকে ওপর থেকে এসে। রাইস ছিল, চিকেন ছিল, আমি একটুখানি চিকেন আর অল্প একটু রাইস খেয়েছি। আর ঋত্বিকা খেয়েছে একটা রুটি আর একটুখানি বাঁধাকপির তরকারি। তো খাওয়া হয়ে গেছে দুজনেরই। তো এবার ঘুমোতে যাব, আর যত তাড়াতাড়ি পারি সকালে উঠে বেরোবো। তো সকালবেলা জার্নিটা, ফেরার জার্নিটা দেখাচ্ছি তোমাদের। চলো, গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।